ও ভাই, কি ট্রেলার বানিয়েছে এটা! সিরিয়াসলি এই ফিল্মটার যখন থেকে ফার্স্ট লুক বা অ্যানাউন্সমেন্ট এসছে বা পোস্টার এসছে, প্রত্যেকটা জিনিস আমাকে প্রচণ্ডভাবে এক্সাইট করেছে। এবং ট্রেলারটা দেখার পর থেকে আই এম শিওর শট এই ফিল্মটা কিছু হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুব্র কি বাণী। এখন আমি বাংলাদেশের আপকামিং ঈদ রিলিজ জঙ্গলি ফিল্মের ট্রেলার রিঅ্যাকশন করব, যেটা গতকাল বেরিয়ে গেছে টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে এম রহিম। এখানে কাস্টিংয়ে আছে সিয়াম আহমেদ, এছাড়াও আছে দিঘি, বুবলি, সাদুজ্জামান সেলিম সহ আরও অনেকে। কেমন লাগলো ট্রেলার, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটা 2.5 মিনিটের কাছাকাছি বানিয়েছে এবং ফার্স্টলি ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে না, আমার ব্যাপক লেগেছে। ট্রেলারের মধ্যে যে কাটসগুলো রাখা হয়েছে সেটা কিন্তু প্রিটি ইন্টারেস্টিং। এবং এইখানে যে ট্রেলারের এন্ডে যে জনি জনি ইয়েস পাপা কবিতাটাকে যেইভাবে দেখানো হয়েছে মেয়েটির সাথে সিয়াম আহমেদের চরিত্রের, সেটা কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। যখন ওপেন ইওর মাউথ বলে এবং ও এরকম জিভটা বের করে, সেটা জাস্ট মারাত্মক। ট্রেলারটা দেখে এইটুকুনি বোঝা যাচ্ছে এই ফিল্মের মধ্যে একটা ইমোশনাল স্টোরি আছে এবং সেই স্টোরিটা সত্যিকারে মনের দাগ কাটবে, বিকজ ট্রেলারের মধ্যে সেই জিনিসটা স্পষ্টভাবে সামনে আসছে। যেইটুকুনি বোঝা যাচ্ছে ট্রেলার দিয়ে যে সিয়াম আহমেদের চরিত্রটি, দিঘি বলে চরিত্রটি হয়তো প্রেমে ছিল এবং কিছু একটা কারণবশত তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং সেখান থেকে সে জঙ্গলিতে পরিবর্তন হয়ে যায় এবং তারপর বুবলির চরিত্রটা তার লাইফে আসে, বাট সে তাকে সহ্য করতে পারে না। হঠাৎ করে একটি বাচ্চা মেয়ে তার লাইফে আসে এবং সেই বাচ্চা মেয়েটা তাকে আপন করে নিতে চায়, বাট সে তাকে আপন করে নেয় না। একটা ইনসিডেন্ট হয় এবং সেই ইনসিডেন্টের পরে পুরো দোষ তার ঘাড়ে চলে আসে তার ক্যারেক্টারাইজেশনের জন্য। তো কী এমন হয় এবং সে কি আদৌ সেই বাচ্চাটাকে কিছু করেছে, এই সব কিছু বিষয় জানার জন্য আমাদের এই ফিল্মটা দেখতে হবে। সো অলরেডি আমি একদিন নষ্ট করে নিয়েছি তোমাদের সাথে রিয়াকশানটা শেয়ার করতে, বাট লিটারেলি আমার কিন্তু এই ট্রেলারটা ভীষণ ভালো লেগেছে এবং টিজারটাও যেটা বেরিয়েছিল টিজার থেকেও বেশি ট্রেলারটা আমার ইন্টারেস্টিং লেগেছে। ট্রেলারটা যিনি কেটেছে সে আমার চেনা পরিচিত, নাম হচ্ছে সুলভ মুখার্জি। কাশ এই ফিল্মগুলো আমাদের এপার বাংলায় রিলিজ হতো, তাহলে আমরাও হলে বসে এনজয় করতে পারতাম। জানি না কখন এই ফিল্মটা আমরা দেখতে পারবো এপার বাংলা দাঁড়িয়ে, তবে এই ফিল্মটা ঘিরে কিন্তু বেশ ক্রেজ আছে এবং এই ফিল্মটার জন্য সিয়াম আহমেদ পুরো অরিজিনাল বিয়ার্ড চুল গ্রো করেছে সারা মাস জুড়ে। আই থিঙ্ক 6 মান্থস ধরে সে সেটাকে গ্রো করেছে এরম একটা ভয়ানক লুক আনার জন্য। তো তার জন্য অ্যাক্টরকে অবশ্যই একটা হ্যাটস অফ, যে ক্যারেক্টারটাকে লিভিং করার জন্য সে এরকম একটা পদক্ষেপ নিয়েছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। যখন দেখতে পাবো অবশ্যই তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আপাতত ট্রেলারটা কিন্তু বেশ জোশ লেগেছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। গান যে কটা বেরিয়েছে প্রত্যেকটা গানই আমার ভালো লেগেছে, স্পেশালি বন্ধু গো শোনো তো আমার পার্সোনাল ফেভারেট। তো তোমাদের রিয়াকশান জানার জন্য আমি ওয়েট করব। আমার রিয়াকশান যদি ভালো লাগে অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।